বিষয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। তার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। গরমে না খুব ক্লান্ত লাগছে। বৃষ্টি আজকে সারা দুপুর বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সাংঘাতিক পরিমাণে গরম ছিল আর ভীষণ ক্লান্ত লাগছে আর ভীষণ তার জন্য না ঘুম পাচ্ছে। মানে হয়তো ঘুমের খুব দরকার ছিল, তার জন্যই এতটা ঘুম পাচ্ছে। তো যাই হোক, ঘুমিয়েওছি, কিন্তু অনেকটা ঘুমিয়েছি, তারপরেও কিন্তু সেই ক্লান্তি ভাবটা যাচ্ছে না। তো এখন অনেকটাই রাত হয়েছে, ভাবলাম একটা বিষয় একটু কথা বলি। সেই বিষয়টা কি, টিনার বিষয়। টিনাকে নিয়ে যারা ভিডিও করে তাদের ভিডিও মোটামুটি মাঝে মধ্যে দুজন মেনলি করে, তার মধ্যে একজনের ভিডিও আমি মাঝে মধ্যেই দেখি, সে অনেকটা রাত করে ভিডিও দেয়। তো সেখান থেকে বেশ কদিন ধরে একটা কথা খুব উঠে আসছে যে তার দাদা আর বৌদির মধ্যে এখন মনে হয় সম্পর্কটা একদম তলানিতে না হলেও মানে খুব একটা ভালো জায়গায় যে আছে সম্পর্কটা, এটা না। মানে ওর বৌদি যে সে বাড়ি ছেড়ে চলে গেছে, তার দাদা নানান রকম পোস্ট দিচ্ছে ফেসবুকে। তার বৌদিও নাকি এখন ফেসবুকে সিঙ্গেল দিয়েছে, মানে তার বৌদি কিন্তু যে ম্যারেড, সেই ম্যারেডটা তুলে এখন সিঙ্গেল দিয়েছে। মানে যেই রকম ধরো টিনা করেছিল সন্দীপের ওখান থেকে ফোকলার সঙ্গে চলে যাওয়ার পরে তার ফেসবুক প্রোফাইল স্টেটাস বদলে সিঙ্গেল দিয়েছিল, এখানে কিন্তু এই যে তার বৌদি ও কিন্তু সেম দিয়েছে। এটা যারা দেখেছে, ওর ফেসবুক যারা চেনে তারা কিন্তু এটা বলেছে, কেননা অনেক কমেন্টের মাধ্যমে জানতে পেরেছি, বা যারা এদেরকে নিয়ে ভিডিও করে তারাও কিন্তু বলছে। তার মা বাবার সম্পর্কটাও দেখেছি কীরকম হয়ে গেছে, তার যে ঠাকুমার তারও সম্পর্কটা দেখেছি এদের সঙ্গে কীরকম হয়ে গেছে। তো এই থেকে আমরা কি বুঝতে পারি, দেখো একটা পরিবারকে ক্ষতি করার জন্য এই পরিবারটাই, চক্রবর্তী পরিবারটা কি উঠে পড়ে লেগেছিল সেটা তো আমরা সবাই জানি। কিন্তু তখন যে এই জিনিসটা করছিল, মানে এই যে টিনা বা এর পরিবার মিলে ওই একটা ফ্যামিলি, যারা গ্রামের একটা ফ্যামিলি, ভীষণ ভীতু একটা ফ্যামিলি, আইন কানুনকে ভয় পায়, সাধারণ মানুষ এটাই হয়, আইন কানুনকে ভয় পায়। আর বিশেষ করে 498A কেস, এই জিনিসটাকে তারা ভয় পায়। প্রত্যেকটা মানে যারা ধরো ছেলেকে বিয়ে দিয়েছে এই রকম ধরনের বউ, তারা কিন্তু ভয় পায়, যারা নাকি সবসময় ভয় দেখিয়ে রাখে, কেসের ভয়, আইনের ভয়, 498 ভয়, এইসব দেখিয়ে রাখে, তারা সেই পরিবারটা কিন্তু ভয় পেয়েই থাকে। তো যেটা বলছিলাম, মানে একটা পরিবারকে শেষ করে দেওয়ার জন্য যে এই 2-3 বছর আগে এরা কীরকম উঠে পড়ে লেগেছিল, আজকে দেখো ঠিক সেম জিনিসটা তাদের সঙ্গে হচ্ছে। তাদের পরিবারটা কিন্তু বলতে গেলে ভেঙে খান খান হয়ে গেছে। আর এই দিকে দেখো যে সন্দীপের পরিবারটা, তারা কিন্তু এখনও মা বাবা বাচ্চাকে নিয়ে বেশ সুন্দরভাবে আছে। কিন্তু মানে বলে না, সুখে থাকতে ভূতে কিলায়, এই যে টিনা সত্যিই সুখে থাকতে ভূতে কিলায়, এইসব ভবিষ্যৎবাণী কিন্তু আমরা করে রেখেছিলাম যে ও যে এই কাজটা যে করেছে ওর ভবিষ্যতে কি হতে পারে। কেননা এই যে ফোকলা টাইপের মানুষ বা ছেলে, এদেরকে তো ছেলে বলা চলে না, এরা খুবই নোংরা ধরনের। এরা ঘরের বউগুলোকে এরকম উস্কে ফুসলে বাইরে বের করে নিয়ে এসে তাদের যে টাকার প্রতি যে লোভটা থাকে সেটা নিজের পকেটে ঢোকাবে, আর এদেরকে কিন্তু নিজেরা ইউজ করে একটা টাইমে লাথি মেরে বার করে দেবে। তারপরে তারা হয়ে যাবে রাস্তার মেয়েতে পরিণত হয়ে যাবে। তো দেখো আজকে এই যে টিনা ওর বাড়িতে আছে ঠিকই, কিন্তু টিনার জন্যই তো আবার বলতে গেলে হয়তো ওর দাদার ফ্যামিলি মানে পরিবারটাও নষ্ট হয়ে গেল হয়তো। কেননা কোন বৌদি সহ্য করবে যে তার ননদ এসে বাপের বাড়িতে থাকবে? কেউ সহ্য করবে না। কেননা যখন ওর বিয়ে ঠিক হয়েছে তখন তো দেখেছে যে তার একটি মাত্র ননদ, তার ননদের বিয়ে হয়েছে, তার ঘর বাড়ি ভালো, তার সুখের সংসার, আর এখানে একটি মাত্র ছেলের বউ, সে এইভাবেই তারা বিয়ে করেছে। কিন্তু বিয়ের পরে কি দেখতে পেলো যে না, ননদের এইরকম অবস্থা, ননদ আমাদের বাড়িতে এসে আছে। এইবার এই মুহূর্তে যেই জিনিসটা সে দেখতে পেলো যে না, এ তো সত্যিকারেরই এই বাড়িতেই আছে, এখান থেকে আর যাওয়ার মতো না। মাঝখানে যেটা এই মেয়েটির বিয়ের পরপর দেখেছিল যে ফোকলার সঙ্গে সে সম্পর্ক বেঁধেছে, মানে তার ননদ সম্পর্ক বেঁধেছে, তার সঙ্গে থাকবে। পরবর্তীকালে দেখেছে যে না, সে দিল্লিতে মানে নিজেকে সেটেল করেছে, সেখানে সে থাকবে, কোনোটিই হলো না। শেষ পর্যন্ত কিন্তু বাপের বাড়িতে এসেই স্থান নিল। হ্যাঁ, সে তো নেবেই, কি করার আছে, এখন তো তার পক্ষে কিছুই করার নেই। একা একা থাকার তো কোনো মানেই হয় না। দিল্লিতে একটি মেয়ে একা একা থাকা, সেটাও সম্ভব না। হাজব্যান্ডের সঙ্গে ওই রকম করে এসছে, আর তার এতটাই ইগো, সে নিজে নত হবে না, তাই হাজব্যান্ডের বাড়িতে যাওয়ারও তার উপায় নেই। এমনকি যার সঙ্গে সে প্রেম করে পরকীয়া করে বাইরে বেরিয়ে আসলো, তার সঙ্গেও তার এখন কোনো সম্পর্ক
নেই, সেখানেও যাওয়ার নেই, কেস কামারি নানান কিছু করে মানে এই একবার ফ্ল্যাট চেঞ্জ, এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট, সেখান থেকে দিল্লি, দিল্লি থেকে আবার এইখানে, এই সব করেও তার প্রচুর টাকা খরচ হয়েছে। তার এটা টাকা পয়সার দিক থেকেও এখন কিন্তু অনেকটা তেজ কমেছে, মানে টাকা পয়সা থাকলেই তো তার তেজটা তখন বাড়ে, সেটা কমেছে। তাহলে এখন তাকে আমরা মানে মানবো কেন, বা তার কি বলবো যেই তেজ, সেই তেজটাকে কেন আমরা মেনে নেব? এটা হয়তো বৌদির এটা ধারণা। তো বৌদি ভাবলো যে এটা তো হতে পারে না, এইরকমটা হতে পারে না, এইরকমটা হলে আমি ওই বাড়িতে থাকবো না, আমি ছেড়ে চলে যাব। হয়তো এইখানে টিনা একটা টাইমে তার হাজব্যান্ডকে যেই কি বলবো অফারটা দিয়েছিল যে তুমি তোমার মাকে ছেড়ে চলে এসো, আমরা কৃষ্ণনগরে আলাদা বাড়ি ভাড়া করে থাকবো, হয়তো এই মেয়েটিও এখন সেই রকম কিছুই বলেছে, জানি না, সবই হয়তো হতেই পারে। সেই কারণেই হয়তো চলে এসেছে যে আমি এরকম একটা যে স্বামীর ঘর না করা ননদ, সে ঘরে এসে বসে আছে, তাকে নিয়ে আমি ঘর করব না। এটা আমরা মানে যারা আমরা এই জিনিসটা ফেস করিনি তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবো না যে একটা বিবাহিত ননদ তার ঘর সংসার ছেড়ে শ্বশুর মানে বাপের বাড়িতে আছে, সেইটা যে কতটা ভাইয়ের বউয়ের ওপর দিয়ে কতটা প্রেশার যেতে পারে বা কীরকম হতে পারে, সেটা কিন্তু যেই ভাইয়ের বউ এই রকম ননদ নিয়ে ঘর করে তারাই বুঝবে, তাই না? কেননা দেখো, বিয়ে হওয়ার পরে বছরে একবার, দুবার, তিনবার ঘুরতে আসুক, সেটা কিন্তু অন্যরকম। কিন্তু সে যদি স্বামী, সংসার, সন্তান সব ছেড়ে একদম বাপের বাড়ি এসে হাজির হয়, সেটা কিন্তু একদম অন্যরকম। এবার যদি হতো যে তার বাবা সম্পত্তি ভাগ করে দিল, ছেলে মেয়ের মধ্যে সে তার নিজের মতন করে আছে, সেই জিনিসটা কিন্তু আলাদা। কিন্তু এইখানে এই মেয়েটি কিন্তু একদম বাবা মায়ের মানে বিশেষ করে এখন মায়ের কাছেই আছে। আর সেই কারণে হয়তো সংসারে নানান রকম নিত্য নতুন কিছু হচ্ছে, অশান্তি হচ্ছে, যেই জিনিসটা আমাদেরকে দেখানো হয়নি, আর যেই কারণেই হয়তো ওই মেয়েটা মানিয়ে নিতে পারেনি, আর সেই কারণে হয়তো সেও ছেড়ে চলে গেছে। যে তারও কিছু শর্ত আছে, এই শর্তগুলো যদি পূরণ করা হয় তাহলে আমি সংসার করব, আর নাহলে আমি সংসার করব না। হয়তো এটা হয়েছে, আর এটা তো ননদকে দেখেও সে শিখতে পারে, যেটা কিন্তু তখন অনেকেই বলেছিল এই ননদকে দেখে কিন্তু এই যে ধানি লঙ্কা এইরকমটা করবে বা এইরকমটা শিখবে, তো সেইটা শিখেছে। আর সে একটা বাচ্চা মেয়ে, সে যদি এইরকম কিছু করে এটাতে কিন্তু মানে তার যে ভুল বা তার যে ভীষণ অন্যায় হয়েছে এটা বলাও চলে না। মেয়েটি কিন্তু খুবই কম বয়স একটি বাচ্চা মেয়ে। এবার ভেতরে ভেতরে তাদের সঙ্গে কি হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, আমরা পরিস্থিতিটা দেখে আমরা বলতে পারি হয়তো এইরকম কিছু হয়েছে। তো এইটা থেকে কি বোঝা গেল যে যখন আমরা মনে করি যে একে আমরা শায়েস্তা করব, একে আমরা আমার পায়ে এনে ফেলবো, তখন কিন্তু অন্তর্যামী মুচকি মুচকি হাসে, যে ভবিষ্যতে কি হতে চলেছে সেটা কিন্তু কেউ জানে না। কে কার পায়ে এসে পড়তে চলেছে, কে কার গুমর ভাঙতে চলেছে, তখন সেটা কিন্তু সে যে বলছে পায়ে এনে ফেলবো, সে কিন্তু জানে না, জানে শুধু অন্তর্যামী। আর অন্তর্যামী জেনে তখন কিন্তু মুচকি মুচকি হাসে। আজকে যে বাচ্চাটাকে মানে একটি মানে মাতৃ দুধ খাওয়া বাচ্চা, মানে ব্রেস্ট ফিড করা বাচ্চা, তাকে ওইভাবে ছেড়ে দিয়ে সে নিজের রাগ, জেদ, ইগো বজায় রাখার জন্য ওইভাবে চলে আসলো এবং একটা পরিবারকে পুরো শেষ করে দিয়ে চলে আসলো বলতে গেলে। মানে সম্মানের দিক থেকে শুরু করে টাকা পয়সার দিক থেকে শুরু করে তাদের হ্যারাসমেন্ট সব দিক থেকে শেষ করে দিয়ে চলে আসলো। এবং তারপরে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভাড়া করে সেই পরিবারটার নামে এত জঘন্য ভিডিওগুলোও করালো। আজকে কিন্তু সেই ভগবান সেই শাস্তিটা তাদের সেই রকমভাবেই দিচ্ছে। তো এটাই পাওনা ছিল, এবং আরও অনেক কিছু পাওনা বাকি আছে এই মেয়েটির, আরও অনেক কিছু পাওনা বাকি আছে। কেননা ওই বাচ্চাটার যে হায় বা বাচ্চাটার যে কষ্ট, বা যেই রকমভাবে একটা পরিবারকে সমাজের সামনে ছোট করেছে, সেটা তো মিথ্যে হতে পারে না, সেটা মিথ্যে হতে পারে না। তো সেইটা সম্পূর্ণ সব মানে যে দেখার, উপরে বসে যে দেখার সে দেখেছে। অনেকে তো তখন অনেক কথা আমরা বলেছি, আমাদের বলা কথা দিয়ে তো আর বিচার হয় না, কিন্তু যে বিচার করার, আর যখন বিচার করার তখন কিন্তু সব বিচার হবে। এই যে আমরা দেখেছি না 15 বছর ধরে একটা দল, একটা সরকার কীভাবে রাজ্যের মানুষদেরকে চুষে নিয়েছে, আজকে কীরকম লাইন লেগে গেছে না, লাইন লেগে গেছে, আজকে ডিম থেরাপি হচ্ছে। সত্যি এগুলোও তো আমরা চোখের সামনে দেখছি কিভাবে বিচার হয়।
ভগবানের বিচার কিন্তু হয়, একটা টাইমে তো হয়, সেটা ভগবানই ঠিক করে রাখে যে কখন হবে। আর এখন বিচার হতে কিন্তু সময় লাগে না, খুব তাড়াতাড়ি বিচার হয়। আগে আমরা বলতাম না যে বিচার হবে, আমরা বসে থাকতাম বিচার দেখার জন্য, কিন্তু সেই মানুষটা শেষ হয়ে যায়, আমরা বিচার দেখতাম না, তখন আমরা বলতাম পরের জন্মে নিশ্চয়ই হবে। কিন্তু এখন এমন অবস্থা, এখন কিন্তু আমরা বেঁচে থাকাকালীনই সেই বিচারটা আমরা দেখে নিই। এবং এই মেয়েটির ক্ষেত্রে আমরা দেখছি এই মেয়েটি এত কিছু করলো, কিন্তু কোনোটি সে ধরে রাখতে পারলো না। এখন আবার শুনছি আবার নতুন করে কিছু শুরু করেছে, কিন্তু এইটাও সে কতটুকু ধরে রাখতে পারবে, কি করবে, সেটারও কিন্তু অনেক বড় একটা প্রশ্নচিহ্ন আছে যে এ কি করবে। তো সত্যি এই জিনিসটা দেখলাম যে ভগবানের বিচার কিন্তু হয়। আরও বাকি আছে, আরও অনেক কিছু বাকি আছে এই মেয়েটির জীবনে, অনেক কিছু বাকি আছে। যেভাবে এই মেয়েটি একটি পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল, একটি বাচ্চাকে, মানে তার মাকে, মা হারা করেছে এই মেয়েটি। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।